হ্যালো বন্ধুরা, আমাদের সুবিশাল এশিয়া মহাদেশে বিভিন্ন ধরনের খনিজ দ্রব্য পাওয়া যায় এবং এই খনিজ দ্রব্যের মধ্যে প্রধানত হলো কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস অন্যতম। এবং এছাড়াও তামা, সোনা, রূপা, অভ্র, ম্যাঙ্গানিজ প্রভৃতি খনিজ পদার্থ অন্যতম এবং এগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায়। এবং বন্ধুরা, আমরা জানতে পারলাম এই আমাদের সুবিশাল এশিয়া মহাদেশের বিভিন্ন স্থানে মাটির নিচে বিভিন্ন খনিজ পদার্থ পাওয়া যায়, যেগুলোর মধ্যে কয়লা, খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস প্রধানত পাওয়া যায়। এছাড়াও প্রচুর পরিমাণে পাওয়া যায় তামা, সোনা, রূপা, অভ্র, ম্যাঙ্গানিজ এই খনিজ পদার্থগুলো, যেগুলো আমাদের নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে বন্ধুরা, যদি আমরা এশিয়া মহাদেশের শিল্পর দিকে তাকাই, শিল্পে এশিয়া মহাদেশ যথেষ্ট উন্নত। এই মহাদেশের জাপান, চীন, ভারত, মালয়েশিয়া এবং বন্ধুরা দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড এই দেশগুলো অনেক বেশি উন্নত রয়েছে শিল্প, এবং এই দেশগুলোতে অনেক বেশি শিল্প কারখানা আছে। এবং এশিয়ার শিল্পগুলোর মধ্যে লোহা ও ইস্পাতের শিল্প অন্যতম গুরুত্বপূর্ণ। এছাড়াও আমাদের দেশের মতো বস্ত্র, কাগজ, পাট শিল্প উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। এছাড়াও বন্ধুরা, এশিয়া মহাদেশে পশমেরও অনেক শিল্প রয়েছে। আমাদের দেশে যেরকম বন্ধুরা বস্ত্রশিল্প অনেক বেশি উন্নয়ন লাভ করেছে এবং আমরা পৃথিবীতে বস্ত্রশিল্পে অনেক এগিয়ে গিয়েছি, সেরকম বন্ধুরা এশিয়া মহাদেশের অন্যান্য দেশে লোহা এবং ইস্পাতের কাজ করা হয়, সেখানে সেই সকলের শিল্প কারখানা রয়েছে। এছাড়াও কাগজ, পাটকল এবং পশমের শিল্প কারখানা এশিয়া মহাদেশের বিভিন্ন দেশ জুড়েই দেখা যায়। তাহলে বন্ধুরা, আমরা এটি জানতে পারলাম এশিয়া মহাদেশ শিল্পেও অনেক বেশি উন্নত এবং আমরা এশিয়া মহাদেশ হিসেবে আরও বেশি উন্নত হব, সেটি আমরা আশা করব। আজকে এ পর্যন্তই বন্ধুরা। পরবর্তী পাঠে আমরা এশিয়া মহাদেশ নিয়ে আরও কিছু আলোচনা করব এবং অনুশীলন করব।